করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ডাকা বন্ধ ইস্যুতে সম্মুখ সমরে জেলা বিজেপি এবং বন্ধ উদ্যোক্তা নাগরিক কমিটি। আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি বন্ধে তীব্র আপত্তি জানালেন শাসক দলের জেলা নেতৃত্ব। বন্ধ এবং ধর্মঘটকে প্রত্যাখ্যান জানাতে জেলাবাসীকেও আহ্বান শ্রীভূমি জেলা বিজেপির। আগামী 6 সেপ্টেম্বরে বন্ধের বিরুদ্ধে মাঠে নামল শ্রীভূমি জেলা বিজেপি। বন্ধ নয়, সীমান্ত জেলার সবকিছুই খোলা রাখার আহ্বান জানিয়ে বন্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং জেলার শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, দোকানপাট, হাট বাজার এবং যানবাহন খোলা রাখতে বললেন বিজেপির কর্মকর্তারা। প্রসঙ্গত, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 6 সেপ্টেম্বর বন্ধের ডাক দিয়েছে নাগরিক কমিটি। এই ইস্যুতে জেলা বিজেপি এবং বন্ধ উদ্যোক্তাদের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। শাসক দল বিজেপির জেলা নেতৃত্ব এই বন্ধের তীব্র বিরোধিতা করেছে এবং জেলাবাসীকে এই বন্ধ এবং ধর্মঘট প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আগামী 6 সেপ্টেম্বরে শ্রীভূমিতে আহত বন্ধের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির কর্মকর্তারা। বিজেপির জেলা নেতৃত্ব বন্ধের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে বলেছেন যে এই নামকরণ জেলার জনগণের প্রত্যাশা এবং ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিফলন। তারা জেলাবাসীকে বন্ধে অংশ না নিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিনের সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, অমরেশ রায়, অপূর্ব দত্ত, মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদের প্রতিনিধি পাপ্পু কুড়ি প্রমুখ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আসাম সরকার কর্তৃক আমাদের সিদ্ধান্ত অনুসারে 19 নভেম্বর 2024 ইংরাজিতে আমাদের এই শহর বা এই জেলা নাম পরিবর্তন করে আমাদের অনেক দিনের আমাদের ডিমান্ড ছিল, আর এই ডিমান্ড অনুসারে আমাদের নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা রূপান্তরিত করা হয়েছে। আর এই কারণে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তথা আমাদের এই জেলার নাগরিকরা অত্যন্ত গর্ববোধ করেছেন যে আমাদের সরকার আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করেছে। কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শহরে যখন এসেছিলেন তখন উনি এই শহরের সৌন্দর্য মুগ্ধ হয়ে এই শহরের নাম শ্রীভূমি শহর উনি রেখে গিয়েছিলেন। আজকে ভারতবর্ষ যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলছে, আজকে আমাদের এই দেশে আমরা 370 ধারার মতো আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি জনগণের আশীর্বাদে, আমাদের ক্ষমতা আসার কারণে। আজকে আমাদের দীর্ঘদিনের আমাদের রাম মন্দির আমরা এই প্রতিষ্ঠাতা করতে সক্ষম হয়েছি। একইভাবে আমাদের এই শহরের দীর্ঘদিনের দাবি ছিল যে এই শহরের নাম তথা এই জেলার নাম শ্রীভূমি হবে, এবং আমাদের সরকার আমাদের এই দাবি পূরণ করেছেন এবং আমরা জেলার নাগরিক হিসাবে আমরা সবাই গর্বিত। আজকে ইদানিংকালে কিছু মানুষ যারা সবসময় জনসাধারণের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক থাকে না, আর ভোটের সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে ওনারা রাজনীতিকে গরম করতে চায়। আর এইভাবেই আজকে যেটা আমাদের সুন্দরভাবে আসাম এগিয়ে চলছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত হয়েছে। আসাম উন্নতির দিকে এগিয়ে চলছে, আরও উন্নতি হবে, আমরা আসামের মানুষ সবাই উপকৃত হব। আর সেই সময় আসামকে কিভাবে আজকে এই উন্নতির থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া যায় এই লক্ষ্যে ওনারা বিভিন্নভাবে জনসাধারণকে বিভ্রান্তি করছে। আর এর একটি পদক্ষেপ নিয়েছেন ওনারা যে কেন এই শহরের নাম বা এই জেলার নাম শ্রীভূমি রাখা হলো, পূর্ববর্তী করিমগঞ্জ কেন পরিবর্তন করা হলো, এই নিয়ে একটা যে গন্ডগোল পাকানোর যে প্রয়াস, এই প্রয়াসকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এখানে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন, আমরা সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমরা এই সরকারের সঙ্গে আছি এবং আমরা এই শহর তথা আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সবাই বুঝিয়ে দিয়েছি এই সরকারের সঙ্গে উন্নতির কারণে, ডেভেলপমেন্টের কারণে আমরা সবাই সরকারের সঙ্গে আছি। আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ ভারতীয় জনতা পার্টির
নিচে এসে দাঁড়িয়েছেন এবং সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন, আমাদের ভারতবর্ষ রাষ্ট্রকে শক্তিশালী করছেন। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা নাগরিকদেরকে সচেতন করতে চাই যে যারা এই বিভ্রান্তি সৃষ্টি করছেন উনাদেরকে সারা বছর কোনো কাজ কামে আপনারা দেখতে পাবেন না। আর যখনই নির্বাচন আসবে, আপনারা সবাই অবগত আছেন যে সামনে 26-এ নির্বাচন আসছে, আর এই নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা যায় কিনা, ওদের দিকে মানুষ কোন দৃষ্টি আকর্ষণ করতে পারে কিনা, এইভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ওরা যে বিভিন্নভাবে তৈরি করবে। এই কারণে আজকের দিনে সবাইকে সচেতন থাকার আহ্বান আমি জানাচ্ছি। প্রথমে আজকের এই সাংবাদিক বৈঠকে আপনারা বহু সংখ্যক সম্মানীয় সাংবাদিক বন্ধুরা উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে জেলা সভাপতি মহাশয় বক্তব্য রেখেছেন, আমাদের পৌরপতি মহাশয় বক্তব্য রেখেছেন, আর মিশনদা একদম তাৎপর্যপূর্ণ কথা বলেছেন আপনাদের সঙ্গে। দেখুন, এই 6 তারিখের যে ধর্মঘট যেটা আহ্বান করেছেন, 3 জন বক্তার বক্তব্যে বিষয়গুলো উঠে এসেছে। যারা এই বন্ধের আহ্বায়ক মন্ডলী যারা দেখলাম, যারা বিভিন্নভাবে সাংবাদিক বৈঠক করছেন, বক্তব্য রাখছেন, কর্মশালা করছেন, তাদের প্রত্যেকের সামাজিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আদর্শ প্রত্যেকের পরস্পর বিরোধী আছে। এই জেলা সদরে সবাইকে মোটামুটি ভাবে চিনি, সবার দেখা আছে। যারা বসেছেন তারা প্রায় বৎসর পূর্ণ হতে চলেছে, 2 মাস বাকি আছে নাম পরিবর্তনের। তো এতদিন তারা কোথায় ছিলেন? মূল বিষয় হচ্ছে, গতকালকে সাংবাদিক বন্ধু জেলা আয়ুক্তের কার্যালয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, গতকালকেও বলেছি, আজকে সেই কথা আবার পুনরুত্থাপন করছি, যে তাদের হাতে কোনো কাজ নেই, নির্বাচন সামনে আছে, কোনো একটা কিছু করে মানুষের কাছে অন্ততপক্ষে যাতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন, আর সেই চেষ্টায় ওনারা নিয়োজিত হয়েছেন। আজকের দিনে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই আসাম প্রদেশ বা এই শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক শক্তিতে এক অপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিগণিত হয়েছে। আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট, এসইউসিআই সহ আরো যারা আছেন, সবাই একসঙ্গে মিলে বিজেপি সরকার এই জেলার নাম পরিবর্তন করেছে, তার বিরোধিতা করতে হবে, আর তার জন্য সবাই মিলে এক মঞ্চে বসে বিজেপির বিরোধিতা করছে। তাদের একার দ্বারা কোন দলের সেই ক্ষমতা নেই। আর কমিউনিস্টদের সম্পর্কে বলার কোনো কিছু নেই, মিশন তো বলেছেন কমিউনিস্টদের তাদের অতীত সম্পর্কে 2-1টি কথা এমনি সাধারণ মানুষ বলে থাকেন, যে কমিউনিস্টরা তো চীনে বা অন্যান্য রাষ্ট্রে যখন বামপন্থী রাষ্ট্রে যখন ছিল, বামপন্থী সরকার ছিল বিভিন্ন রাষ্ট্রে, ওই জায়গায় যখন বৃষ্টি হতো তখন নাকি ভারতবর্ষে তারা মাথায় ছাতি দিয়ে হাঁটতেন। আজকের দিনে ভারতবর্ষ তো শেষ, পৃথিবীর বুক থেকে বামপন্থা বিলুপ্ত হয়েছে। আর এখানে বসে বামপন্থীরা হাতে গোনা যে 2-4 জন আছেন, তারা কংগ্রেসকে দূষর বানিয়ে এখন শ্রীভূমির বিরোধিতা করছেন। এখানে বলা হয়েছে শ্রীহট্ট বিভাগ কিভাবে হয়েছিল, সেই কথা উঠে এসেছে, গণভোটের কথা উঠে এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার বুকে প্রথম নোবেল প্রাপক, যে কালোজয়ী কবিতা যেটা রচনা করেছিলেন, বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ওই শ্রীহট্ট থেকে যে শ্রীভূমি যেটা এসেছিল, সেই শ্রীহট্ট কাদের কোটচালে সেই রাষ্ট্রসীমা হতে নির্বাসিত হয়েছিল, সেটাও আজকের দিনে আবার ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের পূর্বসূরি, আমাদের পূর্বপুরুষরা, আমরা তখনও চাইনি, আমরা এখনো চাইছি না যে শ্রীভূমি নাম এখানে থাকুক, আমরা সেটার বিরোধিতা করছি। ওই সময় ওনারা শ্রীহট্টের বিরোধিতা করেছিলেন, করে শ্রীহট্ট বিভক্ত হয়েছিল, সিলেট ভাগ হয়েছিল, আমাদের মতো অগণিত মানুষকে চিরতরে এই দেশের বুকে তারা রিফিউজি বা বাস্তুহারার তকমা সেটে দিয়েছিলেন। আর আজকের দিন অবধি
আবার ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে রাজ্যে আসার পর যখন এই শ্রীহট্টের বিভক্ত অংশের সেই পুরনো দিনের সেই সুন্দরী শ্রীভূমি কবিগুরুর রচনা যেটা আছে কালজয়ী রচনা, তাকে সামনে রেখে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জেলা, আজকের দিনে এই জেলায় বসবাসকারী অগণিত মানুষের দাবিকে মর্যাদা দিয়ে যখন জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করলেন, তখন তারা সেটাকে কিভাবে সামনে এনে, পরিবর্তন করার তো ক্ষমতাই নেই পূর্ববর্তী বক্তারা বলেছেন, কিন্তু এটাকে সামনে এনে কিভাবে জল গুলা করে রাজনৈতিক অভিসন্ধি সিদ্ধ করা যায় সেই অপচেষ্টায় নেমেছেন। সন্দেহ হচ্ছে, এখানে বলেছেন মিশন দাস অন্যান্য বক্তারা, যে এখানেই ওদের বোধহয় সীমাবদ্ধতা নয়, ওরা বোধহয় আরো কোনো কিছু চাইছেন। ওরা শুধু এই বিষয়কে সামনে রেখে যে ধর্মঘটে নামছেন, বিরোধিতা করছেন রাজনৈতিকভাবে, সেটা পর্যন্ত বোধহয় তাদের সীমাবদ্ধতা নয়। তারা চাইছেন আরো বড় কোনো কিছু একটা হোক এখানে, তারপর যাতে বলা যায় যে এই নাম পরিবর্তনের কারণে সেটা হয়েছে। কিন্তু ওরা ভুল করছেন। নাম পরিবর্তন হওয়ার প্রায় 10 মাস অতিক্রান্ত হতে চলেছে, বৎসর প্রায় গড়িয়ে যাচ্ছে। যদি সাধারণ মানুষ এটার বিরুদ্ধে থাকতেন, এই জেলার সাধারণ মানুষ যদি সেটাকে না মানতেন, তাহলে যেদিন সরকার সেটা ঘোষণা করেছিল, যেদিন বিজ্ঞপ্তি জারি করেছিল, তার পরবর্তীতে এই জেলার মানুষ সেটাকে অন্ততপক্ষে সেটার উপরে প্রতিবাদ সাব্যস্ত করতেন, সেটাকে প্রত্যাহ্বান জানাতেন। মানুষ সেটাকে সাদরে গ্রহণ করেছেন, মানুষ গর্বিত হয়েছেন যে এই জেলার নাম শ্রীভূমি হয়। আর তার জন্য সাধারণ মানুষ যখন সেটাকে চাইছেন, কতিপয় বামপন্থী, কতিপয় বিজেপি বিরোধী মানুষ, ওরা মিলে, কতিপয় কংগ্রেসীরা মিলে যখন সেটাকে করবেন, তাহলে সাধারণ মানুষ সেটার মধ্যে থাকবেন না, সেটা নিশ্চিত আছে। আর আমরা আত্মবিশ্বাসী আছি, যদি এই ভারতীয় জনতা পার্টির সরকার যদি সাধারণ মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করে থাকে, তাহলে আপনারা নিশ্চিত থাকুন এই 6 তারিখের সর্বনাশা ধ্বংসের আহ্বানকারী যে ধর্মঘট ওনারা আহ্বান করেছেন, সেই ধর্মঘট বিজেপি কর্মী লাগবে না, বিজেপি পরিবারের কার্যকর্তা লাগবে না, সাধারণ মানুষ সেটাকে প্রত্যাহ্বান জানাবেন, সাধারণ মানুষ সেটাকে বিফল করবেন। আর আমরা এই জেলার অগণিত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে এই সর্বনাশা ধর্মঘট, যেটা নাম পরিবর্তনের একটা অনর্থক বিষয়কে সামনে রেখে ওনারা অন্য কোনো পরিকল্পিত উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে প্রতিহত করুন, সেটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করুন। সেই আহ্বান শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই জেলার সম্মানিত নাগরিকের কাছে রেখে আমি বক্তব্য